আমরা সবাই সমাজে লিঙ্গ বৈষম্যের অবসান চাই। ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র লিঙ্গ সাম্য প্রতিষ্ঠাই আজকের সমাজ ও রাষ্ট্রের ঘোষিত উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে আজও বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে মৃত্যুর শিকার মূলত পুরুষরাই হচ্ছেন। কর্মক্ষেত্রের এহেন লিঙ্গ বৈষম্যের অবসান হবে কবে? শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কর্মরতা নারীর নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবাই উদ্গ্রীব, খুব ভালো। কিন্তু বহুতল বাড়ির দেয়ালে ঝুলতে ঝুলতে, খনির অন্ধকার সুড়ঙ্গে ঘামতে ঘামতে, নর্দমার গভীরে বিষ বাষ্পে নিঃশ্বাস নিতে নিতে কাজ করছে যে পুরুষ, তার জীবনকে সুরক্ষিত করতে সমাজ কতটা আগ্রহী? নমস্কার বন্ধু, পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি ডক্টর সমীর রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক। আমাদের আজকের জিজ্ঞাসা, পুরুষ কি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার? যদি জেন্ডার বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আসুন এবার তাহলে, পুরুষ কি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার? এই প্রশ্নের উত্তর তথ্য ও যুক্তির ভিত্তিতে খোঁজা যাক। আজকের সমাজ মূলত নারীকেই লিঙ্গ বৈষম্যের শিকার হিসাবে উপস্থাপিত করে। কিন্তু পুরুষের অবস্থাটা কীরকম? পুরুষ কি খুব স্বস্তিতে রয়েছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জানাচ্ছে যে প্রতি বছর প্রায় 3,30,000 মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এর 75%ই পুরুষ। তথ্য অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনার মৃত্যুর হার পুরুষের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনে 51.4 জন ও নারীর ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনে 17.2 জন। এ তো গেল দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান। দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে, যা প্রতিদিন ঘটে তা হলো তিলে তিলে মৃত্যু। এই তিলে তিলে মৃত্যুর একটা উদাহরণ নেওয়া যাক। কিছু কিছু কর্মক্ষেত্র আছে যেখানে দিনের পর দিন ধোঁয়া, ধুলো, রাসায়নিক বাষ্প ইত্যাদি ক্ষতিকর জিনিস শ্বাস প্রশ্বাসের সাথে সাথে শ্রমিকদের দেহে প্রবেশ করে ও জমা হয়। এর প্রভাবে পরবর্তীকালে বিভিন্ন প্রকারের ক্যান্সার, ফুসফুসের রোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে, যাদের এক কথায় ম্যালিগন্যান্ট নিওপ্লাজম বলা হয়। সারা বিশ্বে 2019 সালে মোট 4,54,802 জন শ্রমিক কর্মসূত্রে ম্যালিগন্যান্ট নিওপ্লাজমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। এদের মধ্যে 3,75,767 জন পুরুষ ও 79,035 জন নারী, অর্থাৎ 83% পুরুষ আর নারী মাত্র 17%। গবেষকরা গোটা পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন, যথা আফ্রিকা, আমেরিকা, পূর্ব ভূমধ্য সাগরীয়, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম প্যাসিফিক। প্রতিটি অঞ্চলে কর্মসূত্রে আক্রান্ত ম্যালিগন্যান্ট নিওপ্লাজমে মৃত্যুর পরিসংখ্যান টেবিল 1 থেকে 6 পর্যন্ত দেখানো হয়েছে। দেখা যাচ্ছে একমাত্র আফ্রিকা অঞ্চল বাদে সর্বত্রই কর্মসূত্রে প্রাপ্ত ম্যালিগন্যান্ট নিওপ্লাজমে মৃত ব্যক্তিদের মধ্যে
77% থেকে 87%ই পুরুষ। এর কারণ কি? কারণ এই সমস্ত বিপজ্জনক ও অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রে পুরুষই বেশি নিয়োজিত হয়। স্বল্প সংখ্যক যে নারীরা এই সব কর্মক্ষেত্রে আছেন, তারাও তুলনামূলকভাবে নিরাপদ কাজের দায়িত্বে থাকেন। অধিক পরিশ্রম ও ঝুঁকির কাজ স্বভাবতই পুরুষদের ভাগে পড়ে। যে কোনো দেশে যে কোনো কালে এটাই ঘটনা। আমেরিকার ন্যাশনাল সেফটি কাউন্সিল 2025 সালে জানাচ্ছেন, 2011 সাল থেকে প্রতি বছর যত শ্রমিক কর্মসূত্রে আহত হয়ে অবশেষে মারা গেছেন, তার 91.4% থেকে 93.0%ই পুরুষ। বলা হচ্ছে, কর্মক্ষেত্রে পুরুষের শরীর স্বাস্থ্য যতটা বিপন্ন অন্য কোথাও ততটা নয়। উত্তর আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য জায়গায় কাজ করতে গিয়ে আহত হয়ে মৃত্যুর সম্ভাবনা নারীর তুলনায় পুরুষের বেশি। কানাডায় 1993 থেকে 2005 পর্যন্ত কর্মসূত্রে মৃত্যুর 97% পুরুষের। একইভাবে 2012 সালে আমেরিকায় কর্মসূত্রে মৃত্যুর 92% ও অস্ট্রেলিয়ার কর্মসূত্রে মৃত্যুর 96% পুরুষের জীবনে ঘটেছে। পরন্তু এও বলা হচ্ছে, নির্মাণ শিল্প, খনি, অগ্নি নির্বাপন, সেনাবাহিনী, খামার, মৎস্য শিকার ও রক্ষাকর্ম ইত্যাদি অধিক বিপজ্জনক শিল্প ও কর্মে পুরুষের প্রতিনিধিত্ব অনেক অনেক বেশি। একবার ভারতবর্ষের দিকে তাকানো যাক। এখানে আলাদা করে পুরুষ সংক্রান্ত তথ্য পাওয়া দুষ্কর, কারণ এখানে কর্মসূত্রে পাওয়া আঘাত বা অসুস্থতা সংক্রান্ত তথ্য প্রকাশিত হয় না। তবে CII, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, জানাচ্ছেন যে নির্মাণ শিল্পে নিযুক্ত 5,70,00,000 শ্রমিকের মধ্যে মাত্র 70 লক্ষ নারী। এও জানা যাচ্ছে যে নির্মাণ শিল্পে গড়ে দিনে 38টি দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে এবং এর বেশিরভাগই যে পুরুষের তা আন্দাজ করতে অসুবিধা হয় না। শুধুমাত্র দিল্লি শহরে নির্মাণ শিল্পে দুর্ঘটনার মৃত্যুর উপর একটা সমীক্ষা হয়। তাতে দেখা গেছে 2017 সালে 37 জন নারী শ্রমিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তার মধ্যে 17 জনের মৃত্যু ঘটে, আর পুরুষের মধ্যে মোট 1043 জন শ্রমিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন, যাদের মধ্যে 236 জনের মৃত্যু ঘটে। অর্থাৎ মোট মৃত্যুর 93%ই পুরুষের। বস্তুত প্রায় সমস্ত বিপজ্জনক কাজই সমাজ পুরুষকে দিয়ে করায়। মিশকালো খনির অতলে ঢুকে সুড়ঙ্গ কেটে কেটে কয়লা তুলে আনা, উঁচু বাড়ির দেয়ালে ঝুলতে ঝুলতে প্রাণ হাতে করে রাজমিস্ত্রির কাজ, হাই ভোল্টেজ বিদ্যুতের কাজকর্ম, গভীর সমুদ্রে মৎস্য শিকার, ব্লাস্ট ফার্নেস চালু রাখা, মাটির তলা থেকে তেল তুলে আনা, দূরপাল্লার ভারী ট্রাক চালানো ইত্যাদি সবই মূলত পুরুষেরই কাজ বলে ধরা হয়। দেখা গেছে শ্রেষ্ঠ থেকে নিকৃষ্ট এই ক্রমানুসারে যদি 250টি পেশাকে সাজানো যায়, তাহলে শেষ অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক 25টি পেশার মধ্যে 24টিতেই 90 থেকে 100% পুরুষ।
আপত্তি বলতে কি, এতে আপত্তির কিছু নেই। আবহমান কাল ধরে সমাজ নারী ও শিশুকে আগলে আগলে রেখেছে এবং এখনো তাই করে চলেছে। শুধু এটুকুই বলার আছে যে লিঙ্গ বৈষম্য সবসময় একতরফা নয়। আজকের নারীবাদ লিঙ্গ বৈষম্য বললেই স্বয়ংক্রিয়ভাবে নারীকেই ভিকটিম আর পুরুষকে হামলাকারী বলে সাব্যস্ত করে। কিন্তু বাস্তব কি অতই সরলরৈখিক? টেবিল 1 থেকে টেবিল 6 পর্যন্ত খুঁটিয়ে দেখুন তো, দেখবেন উন্নত দেশগুলি, যেখানে গত 100-150 বছর ধরে নারীর অভূতপূর্ব ক্ষমতায়ন ঘটেছে, সেখানেও বিপদের মুখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তথাকথিত সুবিধাভোগী পুরুষের তথাকথিত আধিপত্য অব্যাহত। এখানে নারীর অত্যল্প প্রতিনিধিত্ব নিয়ে নারীবাদ খুব একটা উচ্চবাচ্য করেছে বলে শোনা যায় না। হে বন্ধু, পুরুষের জগৎ, পুরুষের জিজ্ঞাসার সিরিজে পুরুষ কি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার বিষয়ক এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এ বিষয়ে আপনার চিন্তা বা মতামত নিচের কমেন্ট সেকশনে জানালে খুশি হব। জেন্ডার ইস্যু বা লিঙ্গ সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।